নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুর পোলাও। এটা যেমন খেতে সুন্দর হয়, বানাতেও কিন্তু খুবই সহজ। এর জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণ সাবুদানাটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল, আর তার সাথে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ ঘি। এখানে তোমরা সাদা তেলেও করতে পারো বা ঘি বা সাদা তেল মিশিয়েও করতে পারো। তারপরে আমি এখানে ফোড়নে অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম অল্প একটু চীনাবাদাম, আর দিয়ে দিলাম 2টো এলাচ আর একটা তেজপাতা। এবার এলাচ আর তেজপাতাটাকে আমি অল্প একটু ভেজে নেব। চীনাবাদামটা যেহেতু কাঁচা, তাই একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা গাজর আর কুমড়ো। একটু সরু সরু পাতলা পাতলা করে আমি কেটে এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার কুমড়ো গাজর সব কিছু খুবই ভালো করে একসাথে ভেজে নেব। কুমড়ো আর গাজরগুলো আমি মিনিট 5 এখানে এইভাবে ছড়িয়ে দেব আর একটু হতে দেব। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি সব কিছুর সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমার এবার সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো, সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব অল্প একটু কাজু বাদাম কুচি, আর দিয়ে দেব অল্প একটু কিশমিশ। আমি আবারও সব কিছু একটু হালকাভাবে এইভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব ভেজানো সাবুদানাগুলো এখানে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব হাফ চামচের মতন ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে অল্প একটু স্বাদ মতো চিনি। যেহেতু সাবুদানা, তাই একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে খেতে। এবার সব কিছু একসাথে খুব সুন্দর করে আমি এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আমার কিন্তু এখানে রেডি হয়ে গেল সাবুদানার পোলাও। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা ভিডিওতে লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটা রেসিপির সাথে।